মুরগি পালন করলে মাঝে মাঝে আপনাকে গড় ওজন পরিমাপ করতে হবে, তাছাড়া আপনি তাদের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন না। আজকে আমরা তাদের অগ্রগতি সম্পর্কে জানার জন্যই ওজন পরিমাপ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি লেয়ারের শেডে। আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন, ভাই আপনাদের মুরগির গড় ওজন কত এসেছে। গড় ওজন নির্ধারণ করার জন্য প্রথমে আমরা মুরগিগুলোকে ওজন করে নেব। এক একটা মুরগির ওজন করার পরে আমরা এক একটা মুরগিকে ওজন করতেছি এবং লিখে রাখতেছি, যেন আমরা পরবর্তী সময়ে গড় ওজন নির্ধারণ করার সময় আপনাদের দেখাতে পারি। আমরা প্রথম যে মুরগিটিকে ধরেছি তার ওজন এসেছে 1285 গ্রাম, দ্বিতীয় মুরগিটির ওজন এসেছে 1165 গ্রাম, তৃতীয় মুরগি, এভাবে চতুর্থ পঞ্চম আমরা মোট 6টি মুরগির গড় ওজন করেছি। প্রথম মুরগির ওজন, দ্বিতীয় মুরগির ওজন, তৃতীয় মুরগির ওজন, আমরা সবগুলো মুরগির ওজন একসাথে যোগ করে নিচ্ছি। একসাথে যোগ করার পরে আমাদের 6টি মুরগি ওজন যোগ করার পরে 7137 গ্রাম ওজন এসেছে। আমরা 7137 গ্রামের সাথে ভাগ করব 6, যেহেতু আমরা 6টি মুরগির ওজন করেছি। গড় ওজন এসেছে 1189.5 গ্রাম, এটা হচ্ছে গড় ওজন। আপনারা যারা যতগুলো মুরগি ওজন করবেন সবগুলো মুরগির ওজন যোগ করার পরে যে কয়টা মুরগি ওজন করেছেন, 6টা মুরগি কিংবা 10টা মুরগি দিয়ে ওজন করে থাকলে তা দিয়ে ভাগ করলে যে ভাগফল বের হবে ওটাই মুরগির গড় ওজন। এরপরে আমরা মুরগিকে খাবার এবং পানি দিয়ে দিলাম এবং লিটার গুলো পা দিয়ে নাড়াচাড়া করে দিলাম যেন গ্যাস না হতে পারে। এরপরে মুরগিকে ওষুধ এবং পানি সরবরাহ করবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য মুরগির ওজন পরিমাপ করাটা খুবই জরুরি। আপনারা যারা মুরগি পালন করেন তারা মাসে একবার দুইবার মুরগির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের ওজন পরিমাপ করে দেখবেন, এতে কিন্তু আপনারা মুরগির অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।